সকাল সকাল কাকড়া মন্দিরে পুজো দিয়ে লোকসভা নির্বাচনী প্রচার শুরু করলো মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার। এখনো পর্যন্ত লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্য জুড়ে ভোট প্রচারে নেমে পড়েছে তৃণমূল প্রার্থীরা। এদিন সকালে মথুরাপুর লোকসভা কেন্দ্রের নামখানা কলেজ মোড় থেকে দেয়াল লিখন ও আনুমানিক 6 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তারপরে কাকড়া মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলো মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী বাপি হালদার। সকাল 10টা নাগাদ নামখানার শিবানী মণ্ডল মহাবিদ্যালয় কলেজ মোড়ে এসে পৌঁছন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার। সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকের দিনে রাজনীতিতে দাঁড়িয়ে আমাদের একটাই লক্ষ্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা। মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করাই হবে আমাদের মূল কাজ এবং প্রধান কাজ। আপনারা দেখেছেন দিকে দিকে শুধুমাত্র যারা মানুষের ভোটে নির্বাচিত, যা মানুষ যাদেরকে নির্বাচিত করেছে, মানুষ যাদেরকে মসনদে বসিয়েছে, আজকে সেই মানুষকে উপেক্ষা করে মানুষকে ভয়ে রাখার চক্রান্ত, মানুষকে একটা জনগণকে একটা সবসময়ের জন্য ভয়ে রাখার যে একটা চক্রান্ত চলছে। একদিকে নোটবন্দি করলো, এখন আপনার পকেটে টাকা, সে টাকা আপনার নয়, আপনার পকেটে আধার কার্ড, সেটা আধার কার্ড আপনার নয়। প্রত্যেকটা মুহূর্তে সাধারণ মানুষের ভোটে যারা নির্বাচিত, সাধারণ জনগণের ভোটে যারা নির্বাচিত, সেই জনগণকে যারা একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার যে চিন্তাভাবনা নিয়েছে। আমরা মনে করি বাংলার মানুষ আন্দোলন করতে জানে, বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলন করেছিলেন, আপনারা জানেন সবাই। আজকের আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের জন্য আন্দোলন করছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়। আপনারা দেখেছেন 100 দিনের টাকা শুধু তৃণমূল কংগ্রেসের মানুষ পায় না, আবাস যোজনার টাকা শুধু তৃণমূল কংগ্রেসের মানুষ পায় না, সেটা সিপিএম, কংগ্রেস, বিজেপি, হিন্দু, মুসলিম, সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ পায়। সেই জায়গা থেকে সাধারণ মানুষের যে লড়াই, সেই লড়াই দিল্লি থেকে বাংলা পর্যন্ত তিনি ত্বরান্বিত করেছেন। আমাদের যে উদ্দেশ্য, সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করা এবং জমিদারিকে ধ্বংস করা। ইতিমধ্যে আমরা জানি 7টা বিধানসভাতে আমি ইতিমধ্যে কর্মীদের যারা কর্মী আছে তাদের সাথে মিট করেছি, এক প্রস্তুত ঘুরে নেওয়া হয়ে গেছে। আবারও আমাদের প্রচার কার্যে যেভাবে চলছে আমরা আশাবাদী এবং সমস্ত জায়গায় পৌঁছাবো, সমস্ত 42। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com।